অনেক মা বাবাকেই অনেক সময় বলতে শুনি বাচ্চা ভীষণ জেদি হয়ে যাচ্ছে, তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, বাচ্চাকে এই করতে হবে, বাচ্চাকে ওই করতে হবে। বাচ্চা যদি বাচ্চা খাচ্ছে না, বাচ্চা ঘুমাচ্ছে না, বাচ্চা সবসময় জিনিস চাইছে, না দিতে পারলে সেটা ভাঙচুর করছে। কেন করছে? এগুলো কিন্তু সমস্যার সমাধান, সমস্যা যেমন আছে অবশ্যই তার সমাধানও আছে। কিছু কিছু ট্রিক্স তোমরা একটু ফলো করো, আশা করছি তোমাদের কাজে দেবে, মানে উপকার হবে। আমার মেয়ে একসময় অনেকটাই জেদি ছিল, মানে জেদ করতো, ভীষণ জেদ করতো। আসলে দোষটা ওর না, পারিপার্শ্বিক পরিবেশে ও অনেকটা জেদি হয়ে গেছিলো। কিন্তু আমি এই ট্রিক্সটা ফলো করেছি। আমি সব সময় ওর সাথে ফ্রেন্ডলি মিশি, ফ্র্যাঙ্কলি মেশার চেষ্টা করি, ওর মনে কি চলছে না চলছে ওর সাথে ওর মতো হয়ে আমি কিন্তু ওর সাথে বিহেভিয়ার করি, ঠিক আছে? মানে বাচ্চার সাথে সবসময় বাচ্চার মতো বিহেভিয়ার করতে হবে। তুমি মা বলে সবসময় শাসন করবে, বাবা বলে সবসময় শাসন করবে, সেটা চলবে না। আর একটা জিনিস, ঘুম থেকে উঠে তাদেরকে ভীষণ আদর করো, আর ঘুমোতে যাওয়ার সময় তাদেরকে ভীষণ আদর করো। এই দুটো জিনিস একটু ট্রিক্স ফলো করো, আশা করছি তোমার অনেক উপকার দেবে। আর তাদের সাথে ঘুমোতে যাওয়ার সময় প্রচুর কথা বলো, ঘুম থেকে উঠে প্রচুর কথা বলো, তাদের কী খেতে ইচ্ছা করছে, কী করবে না করবে, সমস্ত ধরনের কথা তাদের সাথে আলোচনা করো। আশা করি উপকার পাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ঘরকোণ আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। মানে বুঝতেই পারছো 3 দিন বাদে রোদ্দুর উঠেছে, আর এই দেখো সব বালিশ, ওদিকে দেখো জুতো, ওপরে জামা কাপড় দেখাচ্ছি, এদিকে দুটো চাদর, মানে এগুলো আমার বিছনার চাদর, এটাকে গায়ে দেয় আর ওটাকে হচ্ছে পেতে শুই। সব রোদ্দুরে দিলাম, মানে একদম ফ্রেশ তাজা করার জন্য। তো চলো ওপরে জামা কাপড়, মানে ঘুম থেকে উঠেই ফার্স্টে আগে এই কাজটা আগে সেরে নিয়েছি। ওপরে সব তো জামা কাপড়গুলো সব রোদ্দুরের দিকে দিয়েছি, কি রঙিন বলো কি সাদা বলো, সব রোদ্দুরের দিকে দিয়ে রেখেছি, এতে মোটামুটি সব একটু সতেজ হয়ে যায়। তাদিকে মেয়ের স্নান হয়ে গেছে সকালবেলা, এখন যাবে হচ্ছে স্কুলে। তো চলো ঘরের কাজকর্মগুলো সারি, তারপর তোমাদের সাথে কথা বলছি। মেয়ের জন্য সকালবেলা এখন স্কুলে ভাত খেয়ে যাবে, তাই যখন লাল লাল আলু ভাজা করে দিচ্ছি, একটু গোল গোল, এটা খুব পছন্দ করে সকালে খেয়ে যেতে। আর ভাত নামিয়ে নিলাম, আলু ভাজাটা, এবার ভাত ঢালবো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি মেয়েকে রেডি করিয়ে নিচ্ছি স্কুলের উদ্দেশ্যে। মেয়ে ওপরের আপারটা পরতে পারলেও স্কার্টটা অনেক সময় না পরতে পারে না, জানো তো। তো তার জন্য ওটা আমাকে পরিয়ে দিতে হয়, এটা একদমই ও পরতে পারে না। আর এখন আমি মেয়ে চলে গেলে তারপরে কিন্তু তোমাদের দেখাবো যে আমি 15 মিনিটের মধ্যে কীভাবে আমার নিজের ঘরটাকে ঝটপট করে পরিষ্কার করে ফেলবো, জানো তো। মানে কি বলবো, আজকে যেহেতু প্রথমেই সকালবেলা উঠে ঘুম থেকে যেহেতু সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি, বালিশ, তারপরে বিছনা চাদর ফাদরগুলো, তো সেগুলো তো গরম হচ্ছে। আর রোদ থাকতে থাকতে না মাঝে মধ্যে একটু আধটু না কী হচ্ছে বলো তো, মেঘলা করে আসে। সেই চিন্তা করে আমি তাড়াতাড়ি করে কাজ করছি, আর মেয়েকেও তাড়াতাড়ি স্কুলে পাঠানোর জন্য রেডি করছি। স্কুলের চুল বাঁধাটা ওর অপশনাল, ও কোনোদিনও পনিটেল বেঁধে চলে যায়, মানে একটাই বাঁধে। কোনোদিনও এরকম আমি ওকে দুটো বেঁধে দিই। আর কোনোদিনও যদি গার্ডার না থাকে তাহলে কি করি বলো তো, এমনিও মাথা আশ্রয় স্কুলে চলে যায়। তো এগুলো যেহেতু ও এখনও পর্যন্ত নিজে একা একা ঠিকমতো পারে না, তাই আমাকেই কিন্তু এখনও পর্যন্ত করে দিতে হয়। আর ওর বয়সই বা কত বলে। তো তোমাদেরকে যেটা বলছিলাম সকালবেলা ফার্স্টেই ভিডিওতে, যে ওই ট্রিক্সটা তোমরা একবার ফলো করে দেখো, তাহলে কিন্তু তোমরা আশা করি উপকার পাবে। আমার ভিডিওটা দেখে যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ট্রিক্সটা ফলো করে তোমাদের কেমন লাগলো, আর সত্যিই কাজ হচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে এখন আমি দেখো প্রথমে আগে কিন্তু তোষকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেন তো প্রত্যেক দিন তোষক আমি চাদর তুলে এইভাবে তোষকটাকে ঝেড়ে নিই। তাতে কী হয়, প্রত্যেক দিনে যে ধুলোটা, সেই ধুলোটা কিন্তু মানে এখান থেকে চলে যায়, কিন্তু তবুও প্রত্যেক দিন তোষক ঝাড়লে পরে দেখবে একটা হালকা ধুলো পড়বেই পড়বে। তো তোষকটাকে আগে ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে পরে কিন্তু আমি চাদরটাকে পেতে নিয়েছি। আর আজকে দুপুরবেলা সেরকম কোনো বাজার ছিল না, কারণ বরমশাই দুদিন ধরে বাজারে যেতে পারেনি, জানো তো। বর দুদিন ধরে বাজারে যেতে পারেনি, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড। সেরকমভাবে তো ঘরে কিছুও নেই, আলু ফালু ওই টুকটাক রয়েছে, আলু আর একটু ডিম টিমগুলো ফ্রিজে রয়েছে, মাছ টাছ কিছুই আনতে পারিনি, জানো না তো, এই বৃষ্টির জন্য। আর জিনিসের যা দাম হয়েছে কী বলবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোটামুটি অর্ধেক কাজ হয়েই গেছে।
বিছনাপত্রকে ঝেড়ে চাদরটাকে বিছনায় এনে রেখেছি, আর এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মোটামুটি আমি ঘর দুয়ারগুলো জানো তো প্রত্যেক দিনই চেষ্টা করি একটু হালকা করে ডাস্টিং করা। আমার একটা টাওয়াল আছে, তার মাধ্যমে কিন্তু এই যে তোষক ঝাড়লাম যে ধুলোগুলো হলো সেগুলোকে আমি টেবিলের ওপর শোকেসের ওপরটা হালকা করে ডাস্টিং করে নিয়েছি, মানে হালকা ঝেড়ে নিয়েছি। আসলে ওটা তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি ভিডিওটা, সেটা আমি তোমাদেরকে ভয়েসে বলে দিলাম। একদম আমার এই ট্রিক্সটা ফলো করতে 15 মিনিট টাইম লাগে। আর এইভাবে করলে কিন্তু কখনোই মানে তোমার ওই মাসে যে ডিপলি ভাবে করলে অনেক নোংরা বেরোবে সেটা কিন্তু হয় না। আর এখানে আমার মেয়ে হাত থালা চেটে চেটে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর আর ওর বাবার দুজনের খুব খিচুড়িটা ভালো লেগেছে। তো দুপুরবেলায় এই আইটেমই করেছিলাম। ঘরে একটু ডাল ছিল, মুগ ডাল, আর ওই তোমার মুসুর ডালটা তো আমি অনেকটা করে তুলে রাখি, প্রায় 2 কিলো করে মাসে তুলে রাখি, কেন আমাদের মুসুর ডালটা অনেকটাই লাগে। ম্যাক্সিমাম মুসুর ডালটাই আমাদের খাওয়া হয়। আর সঙ্গে করেছিলাম গোল গোল আলু ভাজা আর ডিম ভাজা আর খিচুড়ি। দুপুরবেলার কিন্তু আমাদের এই মেনু ছিল। আর রাতের জন্য করেছিলাম আলাদা রুটি তরকারি, ওটা রাত্রেবেলা আমরা খেয়েছিলাম। তো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি কিন্তু এখানে খেতে বসে গেছি। আমি এসে মেয়েকে খেতে দিয়ে নিয়েছিলাম স্নান টান করে এসে। তারপরে আলু ভাজাগুলো করলাম, ডিমের ভাজাটা করলাম, এগুলো আমরা একদম গরম গরম করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একদম আমার চুলটা ছাড়া, আসলে চুলটাতে যেহেতু শ্যাম্পু করেছি না, তো শ্যাম্পু ট্যাম্পু করে আমার এত খিদে পেয়ে গেছিলো। আর সকাল থেকে যেহেতু প্রচুর এনার্জি নিয়ে একটা কাজ শুরু করেছি, তার জন্য আমার মানে আর ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো এখানে এখন দেখো আমি কিন্তু বরের সাথে খেতে বসে গেছি। তো আমি বাড়ি থাকলে কিন্তু সবসময় চেষ্টা করি আমার বরের সাথেই খেতে বসাবে। আর বাড়ি থাকলে বলতে তোমরা তো বলবে যে তুমি কি জব করো? না, আমি জব করি না, কিন্তু দু এক সময় কি হয় বলো তো, যেহেতু আমি এই সময়টা জিমে যাই, এটা আমার জিমে যাওয়ার সময়, তো সেজন্য কি হয় আমাকে একটু তাড়াতাড়ি করে আগে খেয়ে নিতে হয়, নয়তো আমি যদি একটু দেরি করে খাই না তাহলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর সত্যি আমার বর খাচ্ছিল আর বলছিল যে সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছে, একদম নর্মাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। তোমরাও কিন্তু এইভাবে করে দেখতে পারো। তোমরা যদি রেসিপিটা চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই রেসিপিটা একদিন দিয়ে দেবো। তোমরা এইভাবে শুধু চাল দিয়ে কেন, তোমরা এইভাবে কিন্তু ওটস দিয়েও খেতে পারো। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পরে ঘুমানোর টাইম, আমরা একটু ঘুমিয়ে উঠেছি। আর এই দেখো আমার মেয়ে এখন যাচ্ছে হচ্ছে নতুন ক্লাস, জিমনাস্টিক করতে। তো এখন বেরিয়ে যাবে, আর আমিও বাকি আমার কাজ বাজগুলো সারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম। আর কেমন ধরনের ব্লগ ভিডিও আমার কাছে দেখতে চাও সেগুলোও কিন্তু অবশ্যই তোমরা চাইলে কমেন্টে আমাকে কিন্তু জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সে ভিডিওগুলো শেয়ার করার। তো চলো টাটা।